हेलो गाइस, वेलकम टू आवर চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা মেস থেকে সবাই মিলে মেলা দেখতে যাচ্ছি। বই মেলার সামনেই হচ্ছে স্কয়ার ফিল্ডে। তো ওখানে গিয়ে আমরা কি কি করি, কি কি খাই, কি কি কিনি, কি কি বই কিনি, সেইগুলো সব তোমাদের সামনে শেয়ার করছি, তোমরা দেখো। আমরা স্কয়ারের গেটে পৌঁছে গেছি। তো এখান থেকে আমরা যাচ্ছি, মেলার উদ্দেশ্যে যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা হাঁটছি, ওইদিকে মেলার অনুষ্ঠান হচ্ছে। এদিকে তোমরা দেখতে পাচ্ছ একটা ব্যাগে লাইটিং জ্বলছে। তো বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে যদি হও সমবয়সী মানে না মাসি পিসি। এগুলো হোস্টেলে যারা থাকে তারাই বুঝতে পারে এই বাক্যটা আসলে কতটা অর্থপূর্ণ। তো আমরা মেলার মধ্যে পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ এই যে বইয়ের সারি সারি দোকান, একদম পুরো স্কয়ার ফিল্ড জুড়ে সারি সারি দোকান। তোমরা দেখতেই পাচ্ছ একদম রাউন্ড, গোটা রাউন্ডটাই রয়েছে শুধুমাত্র বইয়ের দোকান। তো আমরা একে একে সব কিছু দেখে নিচ্ছি। বইয়ের দোকান, একটা সেলফি জোন আছে। তো আমরা কি কি বই কিনি তোমরা দেখো। কৃষ্ণের শেষ প্রহর বলে এই বইটা আছে। এই বইটা আমি খুলে দেখছি কি কি আছে। এটা একটি বই ছিল, এটা কৃষ্ণর কীর্তন। এই বইটা আমি খুলে দেখলাম। তারপর তোমাদের আবার ফের গোটা রাউন্ডটা ঘুরে দেখাচ্ছি যে কতটা রাউন্ড জুড়ে মেলাটা হচ্ছে। পুরো স্কয়ার ফিল্ড জুড়ে পুরো মেলাটা হচ্ছে। ওইদিকে দেখতে পাচ্ছ টেডির সাথে সবাই ছবি তুলছে। এখানে আমরা চলে আসলাম অনুষ্ঠানের কাছে। এখানেই হচ্ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো। তো অনেকটা দূর, তাই ক্যামেরায় খুব একটা আসছিল না, আর প্রচুর লাইট ছিল সেজন্য আসছিল না। আমরা অনুষ্ঠান দেখছি বসে। তারপরে আমরা অনুষ্ঠান শেষ করে আমরা আমাদের প্রিয় জায়গায় কাকার মোমোর দোকানে চলে এসেছি। তো আমরা স্কয়ারে গেলে এখানেই মোমো খাই। কাকা দোকানটা বাইরেই রেখেছে, মেলার মধ্যে রাখেনি। তো আমরা মেলা থেকে বেরিয়ে এসে বাইরের দোকানে এসে মোমো খাচ্ছি। কাকা এখানে মোমো রেডি করে আমাদের মোমো সার্ভ করলো। তো আমরা খাচ্ছি সেই মোমো। কাকার হাতে সত্যি জাদু আছে, মোমোর এত স্বাদ হয় আর স্যুপটা যে এত টেস্টি হয় তা না খেলে তোমরা বুঝতে পারবে না। তারপরে আমরা ফুচকার দোকানে চলে এসেছি, ফুচকা খাচ্ছি। তারপরে আমরা ফুচকা খাওয়া শেষ করে চলে গেলাম পাঁপড়ের দোকানে। এখানে পাঁপড় ভাজছে, দেখো একটা ছোট্ট পাঁপড় থেকে কত বড় পাঁপড় হয়ে গেল। তো এই পাঁপড়টা আমরা নিয়েছিলাম। তারপরে আমরা পাপোশ খাওয়া শেষ করে ওরা দুজন খেলো আইসক্রিম। কিছু বলার নেই, এদের শীতের টাইমে যে এদের আইসক্রিম খেতেই হবে। আমাকে ভীষণ জোর করছিল আইসক্রিম খেতে, আমি খেলাম না, কারণ কয়েকদিন আগেই আমার গলা বসে গেছিলো এই ঠান্ডাতে। তারপরে আবার সেজন্য আমি আইসক্রিম খেলাম না, ওরা সবাই খেলো। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।